প্রথম নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দা সামনে যখন আল্লাহর জিকির করা হয় তখন বান্দার হৃদয় প্রকম্পিত হয়। আল্লাহ অন্য আয়াতে বলতে লাগলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যখন তুমি আমি রব্বুল আলামিনের যখন জিকির করবে, যখন আমি রব্বুল আলামিনের স্মরণ করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বলতে লাগলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার জন্য একটা উপকরণ আছে। যেমন আপনার জামা, আপনার টুপি ময়লা হয়ে গেলে আপনি পরিষ্কার যেভাবে সাবান দিয়ে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ওয়াসিকালাতুল কলবি যিকরুল্লাহ, কিন্তু কলব নামক সেই হৃদয়টাকে পরিষ্কার করার জন্য কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যাবে না। সেই কলবকে পরিষ্কার করতে হলে জিক্রুল্লাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিক্রুল্লাহর মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে সেই কলব পরিষ্কার হবে। হযরতে হুজুর মুফতি আজম হিন্দ বড় সুন্দর করে বলতে লাগলেন, মৌলা দিল কা জঙ্গে ছুড়া, কলবে নূরি পায়ে জিলা, জিসমে চমকে ইয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার কলবটা পরিষ্কার হয়ে গিয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদামা, শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে হাঁটু গেড়ে বসে। শয়তান আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় শয়তান ওয়াসওয়াসা দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা যাকারাল্লাহু খানাসা, যখন আল্লাহর বান্দা জিকিরের মধ্যে শামিল হয়ে যায়, যখন আল্লাহর বান্দা জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, তখন ওই বান্দার কলব থেকে শয়তান পালাতে থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যখন করবে তখন ওই বান্দার কলব থেকে শয়তান পালাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবীজি বলেন, ওয়াইদা গাফিলা ওয়াসওয়াসা, আর যখন বান্দা গাফিল হয়ে যায় আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, যখন বান্দা যখন গাফিল হয়ে যায়, বান্দা যখন জিকির থেকে অন্যদিকে মনোযোগ সরিয়ে নেয়, দুনিয়াদারি যখন বান্দা করে, তখন আমার নবী বলতে লাগলেন, ওয়াসওয়াসা, শয়তান তার কলবের মধ্যে এসে ওয়াসওয়াসা দিতে থাকে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবে, আর আল্লাহর জিকিরে যখন মশগুল হয়ে যাব তখন আল্লাহ সেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির যখন জারি হয়ে যাবে তখন শয়তান অন্তর থেকে পালাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, যখন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ঈমান বৃদ্ধি পেয়ে যায়, কেননা কোরআন পড়লে ঈমান বাড়ে। কোরআন পড়লে হাসরের ময়দানে কোরআন সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। উম্মত আমার, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন পড়ার কারণে ওই কাল কিয়ামতের ময়দানে তুমি উম্মতের জন্য যখন তুমি জাহান্নামী হয়ে যাবে, গুনাহের কারণে যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হবে, ওই কঠিন মুহূর্তে কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন আল্লাহর কোরআন যখন মুমিন ব্যক্তির সামনে পড়া হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন যে সূরাতুল ফাতিহা, যে সূরার
তাফসীরের মধ্যে, বিভিন্ন তাফসীর হাদিসের মধ্যে এই সূরাতুল ফাতিহার নাম 30টা এসেছে। কয়টা এসেছে বড় করে বলেন? 30টা নাম এসেছে। ওই 30টা নাম থেকে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় আমরা ফাতিহা শরীফ করি, আমাদের উরুস যখন হয় আমরা ফাতিহা করি, আমাদের ছেলে সন্তান দুনিয়াতে আসলে আমরা ফাতিহা করি, আমাদের প্রত্যেকটা কাজ ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত। নবীজি বলেন ফি ফাতিহাতিল কিতাবি শিফাউম মিন কুল্লি দা, সূরা ফাতিহার মধ্যে সকল রোগের শিফা রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা পড়লে লাভ আছে নাকি ক্ষতি? আরো জোরে বলেন, লাভ নাকি ক্ষতি? সেজন্য আমরা সেই সূরা ফাতিহাকে পড়ব। আমার নবীজি বলেছেন এই সূরা ফাতিহা হচ্ছে শেফা। এই সূরা ফাতিহা অনেক রোগের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ঈমান কমে যায় না, বরং তাদের অন্তরে ঈমান আরো বেড়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন তারা যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে। আমার নবীজি বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ৭০,০০০ উম্মত, আমার উম্মত ৭০,০০০ লোক, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজিকে প্রশ্ন করা হলো তারা কারা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীজি বললেন আল্লাযীনা লা ইয়াস্তারকুনা, তারা হলেন যারা তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণে বিশ্বাস করে না, যারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা তন্ত্র মন্ত্রে কোনো বিশ্বাস করে না, বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করে, বিপদ আসলে নামাজে দাঁড়িয়ে যায়, বিপদ আসলে আল্লাহর জিকিরের মশগুল হয়ে যায়, কারণ বিপদ দিয়েছে আল্লাহ, আবার নিবেনও আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিরা, প্রায় ওই ব্যক্তিদের সংখ্যা হচ্ছে ৭০,০০০, তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। কারণ হচ্ছে তাদের অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, ভরসা আছে, সেই জন্য তারা জান্নাতে বিনা হিসেবে চলে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, কিন্তু তাওয়াক্কুলের নাম এটা নয় বাস্তবতাকে পরিহার করে আমি ঘরে বসে থাকবো, আমার জন্য রিজিক চলে আসবে, এটা নয়, বরং রিজিকের জন্য অনুসন্ধান করে তালাশ করে আল্লাহর উপর ভরসা করার নাম হচ্ছে তাওয়াক্কুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওট বেঁধে রেখে ভরসা করব নাকি ওটটা ছেড়ে দিয়ে ভরসা করব ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি আগে ওট বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। নবীজি বিভিন্ন যুদ্ধের মধ্যে যেতেন, যুদ্ধের মধ্যে সরঞ্জাম নিয়ে যেতেন। এর শিক্ষা কি? আল্লাহ রসুলের জন্য বদর যুদ্ধের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা এসেছে, ফিরিস্তা এসে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয় লাভ করেছেন, মুসলমানরা বিজয় হয়েছেন। কিন্তু এর পরবর্তীতে যে সমস্ত যুদ্ধ হয়েছে ওই সমস্ত যুদ্ধের মধ্যে আমার রসুল সশরীরে গিয়েছেন এবং সমস্ত সরঞ্জামগুলো নিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি হেরা গুহার মধ্যে যখন গেলেন
হেরা গুহায় ধ্যানমগ্ন হলেন, সেখানেও 40 দিনের জন্য আমার রাসূল খাবার নিয়ে গিয়েছেন, এরপরে আল্লাহর উপর ভরসা করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে আমরা শুধু ঘরের মধ্যে বসে থাকবো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করব, এটা নয়, বরং আমরা আল্লাহর উপর তখন তাওয়াক্কুল করব যখন আমরা রিজিকের জন্য আমরা বের হয়ে পড়ব। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যখন আমরা রিজিকের বিভিন্ন কানেকশন দিব, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমরা রিজিকের জন্য তালাশ করব, তারপরে যখন আমরা আল্লাহর উপর ভরসা করব, সেটার নাম হচ্ছে তাওয়াক্কুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। প্যারে হাজিরিন, ৪র্থ নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা মুমিন মুত্তাকি যারা, তারা নামাজ কায়েম করে, নিজে পড়ে এবং অন্যকে পড়ানোর জন্য উৎসাহিত করে। সুবহানাল্লাহ পড়েন না? শুধু নিজে পড়ে পাক্কা ইমানদার হয়ে যাবে আর অন্যজনকে ভৎসনা করবে, অন্যজনকে অনুৎসাহিত করবে, এটার নাম মুমিন নয়, এটার নাম নামাজ পড়া নয়। নিজেও পড়বে এবং অন্যদেরকেও ডেকে নিয়ে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন হচ্ছে তারা যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ পড়েন না? প্যারা হাজিরিন, প্রত্যেক জিনিসে নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক জিনিসের এক একটা উদাহরণ আছে। আপনি যে কোনো জায়গার নাম, আপনি যে কোনো বস্তুকে চিনার জন্য এক একটা সিনারি আছে, ঠিক কিনা? আপনি টুপি নাম বললে আপনার অন্তরের মধ্যে চলে আসে যে টুপি এরকম। পাঞ্জাবি বললে পাঞ্জাবি এইরকম কালার, এইরকম অবয়ব হলে পাঞ্জাবি আপনি চিনেন। আল্লাহ রসুল বলতে লাগলেন যে প্রত্যেকটা বস্তুর চিনার জন্য একটা উপকরণ আছে, আর ইমানের নিদর্শন হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন মুত্তাকির নিদর্শন আলামত হলো নামাজ পড়া। আর মুমিন আর কাফেরের মধ্যেও পার্থক্য এটাই, কাফেররা নামাজ পড়ে না আর মুমিনরা ওয়াক্ত হলে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সকালে একদিন বের হলেন। বের হওয়ার পরে ওই শীতের কারণ, অধিক শীতের কারণে আপনার গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কিনা? শীতকাল আসলে গাছের পাতা ঝরে পড়ে। আমার রাসূল হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখানে গিয়ে দেখালেন যে হে আবু যর, দেখো গাছের পাতা শীতের কারণে কিভাবে ঝরে পড়ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি। আমার রাসূল বললেন, যেভাবে গাছের পাতা গাছ থেকে শীতের অতিরিক্ত অতিমাত্রায় শীতের কারণে গাছ থেকে পাতা ঝরে পড়ছে, তুমি মনে রেখো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যায় তাদের শরীর থেকেও ঠিক তেমনি ভাবে যেভাবে শীতের কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যায়, নামাজ পড়ার কারণে বান্দার শরীর থেকে আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আমার নবীজিকে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহর কাছে কোন কাজটা সর্বোত্তম? আল্লাহর কাছে কোন কাজটা সর্বোত্তম? আমার নবীজি বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম কাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা তো এখন মোবাইল টিপতে টিপতে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে ব্যবসার নামে নামাজে ফাঁকি দেয়, আছে না নাই? ব্যবসা করতে করতে সে বলে আমি রাতে একেবারে সবগুলো নামাজ পড়বো আর কি, কিন্তু রাতে দেখা যাচ্ছে বাসায় এসে এমন ক্লান্ত হয়, দুটা খেয়ে যখন একটু বিছানার মধ্যে পড়ে তখন সকাল ফজর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফজর কোথায়, এশা কোথায়, জোহর কোথায়, সবগুলো চলে গেল, তার কোনো খবর নাই। সেজন্য আমাদেরকে নামাজের প্রতি তদারকি করতে হবে। নামাজের প্রতি যারা তদারকি করে, নামাজ যারা কায়েম করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরে হাজিরিন,
5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহর দেওয়া প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ অনেককে গরিব বানিয়েছেন, ধনী বানিয়েছেন। আল্লাহ অনেককে অঢেল সম্পদ দিয়েছেন, কিন্তু অনেকের অন্তর মন নাই, দেওয়ার মতো মন আছে না? এরকম মানুষ আছে নাকি নাই? আছে। অনেক মানুষ আছে যে তাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু এক মসজিদের জন্য 100 টাকা দিবে, মসজিদের জন্য 1000 টাকা দিবে, এই মনটা আল্লাহ তৈরি করে। তাহলে আমাদেরকে ধন সম্পদ দেয়। আল্লাহ বলেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া প্রদত্ত ধন সম্পদ থেকে যারা ব্যয় করে তারা হচ্ছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরে হাজিরিন, আল্লাহর রাস্তায় ধন সম্পদ বিলীন করে দিয়েছেন সিদ্দিক আকবর, হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা কিভাবে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় কিভাবে নিজেদের ধন সম্পদ, নিজেদের একেবারে জান পর্যন্ত কোরবান করে দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখা যায়। প্যারা হাজিরিন, শুধু দান সৎকা করলে, দুনিয়ার জমিনের মধ্যে দান সৎকা করলে আখিরাতে সদকায়ে জারিয়া হবে তা নয়। আমার নবী বলতে লাগলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা। আপনি যখন দান সৎকা করবেন, আপনার দান সৎকার কারণে আপনার ঘরে, আপনার রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনার মধ্যে যে সমস্ত বালা মুসিবত ঘুরপাক খাচ্ছে, আপনার সেই দান সৎকার কারণে আপনার বালা মুসিবত আল্লাহ তুলে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বালা মুসিবত দূর হবে তা নয়, দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হবে তা নয়, আমার রাসূল বলতে লাগলেন ওয়াতাজিদু ফিল উমরি, আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।